একটা রহস্যময় লেক যেখানে প্রতি 4 বছর পর পর জেগে ওঠে কিছু ভয়ঙ্কর জলপরী। তারা সুন্দরী মেয়েদের রূপ নিয়ে মানুষের সামনে আসে, তাদের প্রেমের ফাঁদে ফেলে তারপর টেনে নিয়ে যায় মৃত্যুর অন্ধকার গভীরে। কিন্তু এবার তারা ভুল মানুষকে শিকার বানিয়েছে, কারণ যে জলপরীকে পাঠানো হয়েছিল ছেলেটাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য, সেই জলপরী ছেলেটার প্রেমেই পড়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় ভালোবাসা, প্রতারণা, হারিয়ে যাওয়া স্মৃতি আর কালো জাদুর এক ভয়ঙ্কর খেলা। শেষটা এতটাই অপ্রত্যাশিত যে কেউ কল্পনাও করতে পারবে না। তো আর বেশি স্পয়লার না দিয়ে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। বরাবরের মতোই আমি মুভি গুরু আছি তোমাদের সাথে। গল্পের শুরু হয় রাশিয়ার এক প্রাচীন জঙ্গল থেকে। জঙ্গলের একেবারে মাঝখানে ছিল এটি রহস্যময় লেক। দিনের বেলায় জায়গাটা শান্ত মনে হলেও রাত নামার সঙ্গে সঙ্গেই এর আসল রূপ প্রকাশ পায়। গভীর রাত, লেকের কালো পানি হঠাৎ করে নড়ে ওঠে। এরপর ধীরে ধীরে পানির ভেতর থেকে বেরিয়ে আসে কয়েকজন জলপরী। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল 3টি শয়তানি জলপরী, যারা বাকি সব জলপরীদের নিয়ন্ত্রণ করত। তারা পানির ওপর ভেসে উঠতেই চারদিকে ঘন কুয়াশা ছড়িয়ে পড়ে, বাতাস ভারী হয়ে যায় আর পুরো জঙ্গল যেন অস্বাভাবিক নীরবতায় ডুবে যায়। এরপর তারা কালো জাদুর মাধ্যমে অন্য জলপরীদের বিভিন্ন নির্দেশ দিতে শুরু করে। ঠিক তখনই দেখা যায় একই জঙ্গলে ঘুরতে এসেছে একজোড়া কাপল প্রেমিক। নির্জন পরিবেশে তারা নিজেদের ভালোবাসার কথা বলছিল। সবকিছু একদম স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু হঠাৎ করেই চারদিকে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। এক মুহূর্তের মধ্যে ছেলেটির প্রেমিকা তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায়। আতঙ্কিত হয়ে সে চারদিকে তাকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই ধোঁয়ার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে এক রহস্যময় মেয়ে। মেয়েটির চোখে ছিল অদ্ভুত এক মায়া। তার দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই ছেলেটি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। মেয়েটি কোনো কথা না বলে তাকে নিজের পেছনে আসার ইশারা করে, আর ছেলেটিও যেন সম্মোহিত মানুষের মতো ধীরে ধীরে তার পিছু নিতে থাকে। কিছুক্ষণ পর মেয়েটি দৌড়ে গিয়ে লেকের পানিতে নেমে পড়ে, আর ছেলেটাও কোনো কিছু না ভেবেই তার পেছনে পানির মধ্যে ঢুকে যায়। তারপরে শুরু হয় আসল ভয়াবহতা। লেকের পানি হঠাৎ কাঁপতে শুরু করে, আর একে একে আরো কয়েকজন জলপরী পানির নিচ থেকে বেরিয়ে আসে। তারা সবাই মিলে ছেলেটিকে ঘিরে ফেলে। অসহায় ছেলেটি কিছুই করতে পারে না। ধীরে ধীরে তারা তার শরীর থেকে জীবন শক্তি শুষে নিতে শুরু করে, আর শেষ পর্যন্ত তাকে লেকের অন্ধকার গভীরে টেনে নিয়ে গিয়ে হত্যা করে। অন্যদিকে ছেলেটির প্রেমিকাকেও ঘিরে ধরে কয়েকজন জলপরী। তারা তাকে বলে, তুমিও তোমার প্রেমিকের মতোই স্বার্থপর আর মিথ্যাবাদী, আর আমাদের ঠিক এমন মানুষের শক্তিই দরকার। এরপর রহস্যময় এই দৃশ্যের মধ্য দিয়েই সিনেমা সিন পরিবর্তন করে নিয়ে যায় পরবর্তী ঘটনায়। এরপর দেখা যায় কয়েকটি গাড়ি এসে থামে সেই জঙ্গলের কাছাকাছি। গাড়ি থেকে নেমে আসে একজন বিজ্ঞানী প্রফেসর এবং তার কয়েকজন স্টুডেন্ট। তারা এখানে বেড়াতে আসেনি, তাদের উদ্দেশ্য ছিল গবেষণা। প্রফেসর সবাইকে জানায় এই জঙ্গলটি খুবই প্রাচীন। ধারণা করা হয় বহু পুরনো সভ্যতার কিছু চিহ্ন এখনো এখানে লুকিয়ে আছে। আর যেহেতু তারা বৃক্ষবিদ্যা নিয়ে গবেষণা করছে, তাই এই জঙ্গল থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। তবে জঙ্গলের ভেতরে ঢোকার আগে তিনি সবাইকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে নিতে বলেন। তাই পুরো দলটি কাছের একটি ছোট দোকানে যায়। সবাই নিজেদের দরকারি জিনিসপত্র কিনতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ঠিক তখনই দোকানের মালকিন তাদের দিকে তাকিয়ে অদ্ভুত একটা কথা বলে। তিনি সবাইকে সাবধান করে দিয়ে বলেন, তোমরা যদি এই জঙ্গলে যাও তাহলে খুব সাবধানে থাকবে, কারণ ওই লেকে শুধু জল পড়েই নয়, অভিশপ্ত জল ডাইনিরাও আছে। তার কথা শুনে কয়েকজন স্টুডেন্ট হাসতে শুরু করে। এমনকি প্রফেসরও বিষয়টাকে গুরুত্ব না দিয়ে বলেন, এসব তো শুধুই লোক কাহিনী। কিন্তু মহিলা এবার আগের চেয়ে অনেক বেশি গম্ভীর হয়ে যায়। সে বলে, না, এটা কোনো গল্প নয়, এটা সত্যি। এরপর সে তাদের একটা পুরনো কিংবদন্তির কথা জানায়। মহিলার মতে প্রতি 4 বছর পর পর একটা বিশেষ সপ্তাহ আসে, আর সেই সময়ে লেকের শয়তানি জলপরীরা জেগে ওঠে। তারা মানুষের মনকে বিভ্রান্ত করে লেকের কাছে নিয়ে যায়, তারপর আর কেউ ফিরে আসে না। মহিলা আরো জানায়, সবচেয়ে খারাপ বিষয় হলো সেই বিশেষ সপ্তাহ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে, আর কয়েকদিন আগেই একটি মেয়ে এবং একটি ছেলে এই জঙ্গলে ঢোকার পর রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। তাদের কি হয়েছে সেটা আজ পর্যন্ত কেউ জানে না। এই কথাগুলো শোনার পর কিছু স্টুডেন্টের মুখে ভয়ের ছাপ দেখা গেলেও প্রফেসর পুরো বিষয়টাকে কুসংস্কার বলেই উড়িয়ে দেন। তার বিশ্বাস ছিল এসব গল্পের পেছনে বাস্তব কোনো ভীতি নেই। তাই তারা আর সময় নষ্ট না করে জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কিছু দূর যাওয়ার পর তারা একটা খোলা জায়গা খুঁজে পায়। সেখানেই গবেষণার জন্য অস্থায়ী ক্যাম্প তৈরি করার সিদ্ধান্ত নেয়। প্রফেসর সবাইকে আলাদা আলাদা তাঁবু তৈরি করতে বলেন। পাশাপাশি তিনি নির্দেশ দেন কয়েকটি ক্যামেরা বসানোর জন্য, কারণ তিনি চেয়েছিলেন জঙ্গলের পরিবেশ, বিভিন্ন শব্দ এবং তাদের পুরো গবেষণার কাজ রেকর্ড করে রাখতে। তাই সবাই মিলে কাজে লেগে যায়। কেউ তাঁবু বানায়, কেউ সরঞ্জাম গুছিয়ে রাখে, আবার কেউ ক্যামেরা সেট করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই পুরো ক্যাম্প প্রস্তুত হয়ে যায়। সবকিছু তখন একদম স্বাভাবিকই মনে হচ্ছিল, কিন্তু তারা কেউই জানতো না এই জঙ্গলে তাদের জন্য অপেক্ষা করছে এমন কিছু যা তাদের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়ে উঠে চলেছে। আর রাত নামার সঙ্গে সঙ্গেই সেই অশুভ উপস্থিতির প্রথম ইঙ্গিত পাওয়া যেতে শুরু করে। রাত নামার পর থেকেই জঙ্গলের পরিবেশ ধীরে ধীরে বদলে যেতে শুরু করে। দিনের বেলায় যে জায়গাটা একদম শান্ত ছিল, রাতের অন্ধকারে সেটাই কেমন যেন অস্বাভাবিক লাগছিল। চারদিক থেকে ভেসে আসছিল অদ্ভুত সব শব্দ। মাঝে মাঝে মনে হচ্ছিল কেউ যেন দূর থেকে তাদের উপর নজর রাখছে। এমনকি কয়েকজন স্টুডেন্ট রাতে ঘুমানোর সময় ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখতে শুরু করে। কিন্তু পরের দিন সকালে আরো অদ্ভুত একটা ঘটনা
ঘটনা ঘটে। জয় নামের একজন স্টুডেন্ট তাড়াহুড়ো করে রনের কাছে এসে বলে, আমাদের সব ক্যামেরার সংযোগ হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। কথাটা শুনে রন সঙ্গে সঙ্গে তার সাথে ক্যামেরাগুলো চেক করতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে সে পুরোপুরি অবাক হয়ে যায়। কারণ শুধু সংযোগই বিচ্ছিন্ন হয়নি, সবগুলো ক্যামেরা একসাথে ভেঙে নষ্ট হয়ে গেছে, যেন কেউ ইচ্ছা করেই সেগুলো ধ্বংস করেছে। কিছুক্ষণ পর প্রফেসরও সেখানে এসে উপস্থিত হন। সবকিছু দেখে তিনিও হতবাক হয়ে যান। তিনি বুঝতেই পারছিলেন না এতগুলো ক্যামেরা একসাথে কিভাবে নষ্ট হতে পারে। তখন রন একটা প্রস্তাব দেয়। সে বলে, আমি চাইলে শহরে গিয়ে নতুন ক্যামেরা নিয়ে আসতে পারি, তবে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। গবেষণার জন্য ক্যামেরাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই প্রফেসরও তার কথায় রাজি হয়ে যান। এরপর রন গাড়ি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিতে যায়। ঠিক তখনই টিনা নামের এক ছাত্রী তার কাছে চলে আসে। টিনা আসলে রনের সাবেক প্রেমিকা ছিল। সে হাসি মুখে বলে, তুমি একা যাচ্ছ কেন? আমিও তোমার সাথে যেতে চাই। কিন্তু রনের উত্তরটা ছিল একদম ঠান্ডা। সে বলে, আমার কাছে আসার চেষ্টা করো না, আমাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। এই কথাটা শুনে টিনার মুখের হাসি মুহূর্তের মধ্যেই মিলিয়ে যায়, কারণ প্রত্যাখ্যান হওয়ার অভ্যাস তার ছিল না। সে ভেতরে ভেতরে প্রচন্ড অপমানিত আর রাগান্বিত হয়ে পড়ে। আর ঠিক সেই সময় দূরে একটা গাছের আড়াল থেকে পুরো ঘটনাটা দেখছিল এক রহস্যময় মেয়ে। তার নাম নি। তবে সে কোনো সাধারণ মেয়ে ছিল না, সে ছিল একজন জল ডাইনি। এরপর সন্ধ্যা নামতে শুরু করে। শহর থেকে নতুন ক্যামেরা নিয়ে ফেরার পথে রন জঙ্গলের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিল। হঠাৎ করেই একটা বন্য শূকর তার গাড়ির সামনে এসে পড়ে। প্রাণীটাকে বাঁচানোর জন্য রন দ্রুত গাড়ি ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এতে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায় আর রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক মেয়েকে ধাক্কা মেরে ফেলে। ভয়ে রন দ্রুত গাড়ি থেকে নেমে আসে। সে ছুটে গিয়ে দেখে মেয়েটি মাটিতে অচেতন হয়ে পড়ে আছে। কিন্তু কয়েক সেকেন্ড পরেই অবিশ্বাস্য কিছু ঘটে। মেয়েটি ধীরে ধীরে উঠে বসে, আর তাকে দেখেই রন চিনতে পারে এটাই সেই রহস্যময় মেয়ে যাকে সে আগেও জঙ্গলে দেখেছিল। রন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, ভাগ্য ভালো, তুমি বেঁচে গেছো, তবে মনে হচ্ছে তোমার পায়ে বেশ আঘাত লেগেছে। ঠিক তখনই জয় আর পিটারও সেখানে এসে পৌঁছে যায়। রন তাদের দিকে তাকিয়ে বলে, আমাদের ওকে ক্যাম্পে নিয়ে যেতে হবে, প্রফেসর হয়তো ওর চিকিৎসা করতে পারবেন। এরপর সবাই মিলে মেয়েটিকে নিয়ে ক্যাম্পে ফিরে আসে। ক্যাম্পে পৌঁছে রন তাকে বসতে বলে, তারপর বলে, তুমি এখানে অপেক্ষা করো, আমি প্রফেসরকে ডেকে আনছি। এরপর সবাই সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক তখনই ঘটে সবচেয়ে অবিশ্বাস্য ঘটনাটা। যে পা কয়েক মুহূর্ত আগেও ভেঙে যাওয়ার মতো লাগছিল, মেয়েটি সেটাকে নিজের হাতে ধরে টেনে একেবারে ঠিক করে ফেলে, যেন তার শরীর কোনো সাধারণ মানুষের শরীর নয়। কয়েক মুহূর্ত পর প্রফেসর আর অন্যরা ফিরে আসে। তারা তার পায়ে ওষুধ লাগায় এবং তার পরিচয় জানতে চায়, কিন্তু মেয়েটি কোনো উত্তর দেয় না। সে চুপচাপ সবার দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে সেখান থেকে চলে যায় আর সোজা পৌঁছে যায় সেই রহস্যময় লেকের ধারে, যেখানে তার জন্য অপেক্ষা করছিল আরো বড় এক রহস্য। লেকের ধারে পৌঁছাতেই নি থেমে যায়। চারপাশে তখন অদ্ভুত নীরবতা। হঠাৎ করেই লেকের কালো পানি আলোড়িত হতে শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই পানির ভেতর থেকে উঠে আসে সেই 3 শয়তানি জলপরি। এই 3 জনই ছিল পুরো লেকের সবচেয়ে শক্তিশালী সত্তা। তাদের নির্দেশেই চলত সব জল ডাইনি। তাদের মধ্যে একজন নিয়ের দিকে তাকিয়ে বলে, সময় প্রায় শেষ হয়ে আসছে, আমাদের আচার অনুষ্ঠানের আর বেশি দেরি নেই। আর এতটুকু বলেই তারা আবার পানির অন্ধকারে মিলিয়ে যায়। তারা চলে যাওয়ার পর ডেইজি নামের এক জল ডাইনি নিয়ের কাছে এসে দাঁড়ায়। ডেইজি ছিল তার সবচেয়ে কাছের বন্ধুদের একজন। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? নি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, সেই কাজটাই করতে যেটা আমাদের দিয়ে করানো হয়। পরের দিন রন একা একা জঙ্গলের ভেতর হাঁটছিল। ঠিক তখনই হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় নি। রন তাকে দেখে অবাক হলেও নিয়ের চোখে ফুটে ওঠে অন্যরকম এক অনুভূতি। সে নিজেও বুঝতে পারছিল না কেন এই মানুষটার প্রতি তার এত টান অনুভব হচ্ছে, কিন্তু সে তার আসল উদ্দেশ্য ভুলে যায়নি, কারণ তাকে এখানে পাঠানো হয়েছে রনকে শিকার বানানোর জন্য। তাই ধীরে ধীরে সে চারপাশে এক ধরনের মায়াবী ধোঁয়া ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই রনের চোখ ঝাপসা হয়ে আসে। সে যে যেন নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলে আর সম্মোহিত মানুষের মতো নিয়ের পেছনে হাঁটতে শুরু করে। সবকিছু পরিকল্পনা মতোই চলছিল, কিন্তু হঠাৎ করেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। হাঁটতে হাঁটতে রনের হাত নিয়ের পিঠে ছুঁয়ে যায়, আর সেই মুহূর্তেই সে একটা ঝলমলে চিহ্ন দেখতে পায়। চিহ্নটা যেন নিজের থেকেই আলো ছড়াছিল। রন বিস্মিত হয়ে যায়, আর নিয়ের শরীরেও অদ্ভুত একটা প্রতিক্রিয়া দেখা দেয়। সঙ্গে সঙ্গেই রনের ওপর থেকে সম্মোহনের প্রভাব কেটে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার পিঠে ওটা কি? এক মুহূর্তের জন্য নি থেমে যায়। তারপর দ্রুত একটা মিথ্যে গল্প বানিয়ে বলে, ওটা একটা বিশেষ ট্যাটু, মাঝে মাঝে নিজে থেকেই জ্বলে ওঠে। রন পুরোপুরি বিশ্বাস করতে না পারলেও আর কিছু বলে না। এদিকে নি আবারও তাকে সম্মোহিত করার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই মুহূর্তে পুরো জঙ্গল কেঁপে ওঠে গুলির শব্দে। দূরে কয়েকজন শিকারী একটা বন্য বিড়ালকে গুলি করে মেরে ফেলেছিল, আর গুলির শব্দেই রনের সম্মোহন পুরোপুরি ভেঙে যায়। ঘটনাটা দেখে সে প্রচন্ড রেগে যায়। সে দৌড়ে গিয়ে শিকারীদের সামনে দাঁড়ায়, রাগান্বিত কণ্ঠে বলে, তোমরা এভাবে একটা প্রাণীকে কেন হত্যা করলে? শিকারীদের একজন ব্যঙ্গ করে হেসে বলে, এই জঙ্গলটা কি তোমার? কথাটা শুনে রনের রাগ আরো বেড়ে যায়। সে সরাসরি লোকটাকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। তারপর বলে, প্রাণী হোক বা মানুষ, বাঁচার অধিকার সবারই আছে। দূরে দাঁড়িয়ে নি পুরো ঘটনাটা দেখছিল, আর এই প্রথম তার মনে সন্দেহ জাগে। হয়তো সব মানুষ একরকম নয়, হয়তো তাকে এতদিন যা শেখানো হয়েছে সব সত্যি নয়। এদিকে পরিস্থিতি খারাপ হওয়ার আগেই অন্যরা
এসে ঝগড়া থামিয়ে দেয়। তবে যাওয়ার আগে শিকারীদের নেতা রনের দিকে আঙুল তুলে হুমকি দেয়। সে বলে, আজকের পর আমাদের কাজে নাক গলাবে না, নইলে ফল ভালো হবে না। এতটুকু বলেই তারা চলে যায়। শিকারীরা চলে যাওয়ার পর নি ধীরে ধীরে রনের কাছে আসে। তার চোখে তখন স্পষ্ট কৌতূহল। সে জিজ্ঞেস করে, এত ছোট একটা প্রাণীর জন্য তুমি এত বড় ঝুঁকি নিলে কেন? রন হালকা হেসে উত্তর দেয়, ছোট হোক বা বড়, জীবনের মূল্য সবার কাছেই সমান। কথাটা শুনে নি একদম চুপ হয়ে যায়, কারণ এতদিন ধরে সে শুনে এসেছে মানুষ শুধু নিজের কথাই ভাবে, কিন্তু রন যেন অন্যরকম, একদম অন্যরকম। আর সেই মুহূর্ত থেকেই অজান্তেই তার হৃদয়ে জন্ম নিতে শুরু করে এক নতুন অনুভূতি। শিকারীরা চলে যাওয়ার পরও নি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। রনের বলা কথাগুলো বারবার তার মাথায় ঘুরতে থাকে, কারণ এতদিন ধরে সে বিশ্বাস করে এসেছে মানুষ মানেই স্বার্থপর আর নিষ্ঠুর। কিন্তু রনকে দেখে সেই বিশ্বাসে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করেছে। কিছুক্ষণ পর রন একটা গাছের নিচে গিয়ে বসে। নিও ধীরে ধীরে তার পাশে এসে বসে। চারপাশে তখন শুধু জঙ্গলের নীরবতা। হালকা বাতাসে গাছের পাতাগুলো দুলছিল। হঠাৎ নি রনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, টিনা নামের মেয়েটাকে তুমি এত অপছন্দ করো কেন? প্রশ্নটা শুনে রন কিছুক্ষণ চুপ থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, টিনা আগে আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সময়ের সাথে আমি বুঝতে পারি সে শুধু নিজের কথাই ভাবে। আমার অনুভূতির কোনো মূল্যই তার কাছে ছিল না, তাই একসময় আমি সম্পর্কটা শেষ করে দিই। কথাগুলো বলার সময় রনের চোখে মুখে কোনো রাগ ছিল না, বরং ছিল হতাশা। নি মনোযোগ দিয়ে সব শুনছিল। ধীরে ধীরে সে বুঝতে পারে রন আসলে মোটেও খারাপ মানুষ নয়, বরং সে যতটা ভেবেছিল তার থেকে অনেক বেশি ভালো। এরপর রন পরিবেশটা হালকা করার জন্য নানা মজার কথা বলতে শুরু করে, আর অজান্তেই নি হেসে ফেলে। অনেক বছর পর যেন সে সত্যিকারের আনন্দ অনুভব করছিল। কিন্তু একটা বিষয় সে এখনো গোপন রেখেছে। সে এখনো রনকে বলেনি যে সে আসলে একজন জল ডাইনি। কিছুক্ষণ পর নি সেখান থেকে চলে যায় আর ফিরে আসে সেই রহস্যময় লেকের ধারে। সেখানে তখন অনেক জল ডাইনি পানির উপর ভেসে বিশ্রাম নিচ্ছিল। নি তাদের পাশে গিয়ে বসে। তারপর ডেইজির দিকে তাকিয়ে বলে, তোমাদের কখনো মনে হয় না আমরা কিছু একটা হারিয়ে ফেলেছি? ডেইজি অবাক হয়ে তার দিকে তাকায়। নি আবার বলে, যেদিন থেকে আমরা জল ডাইনি হয়েছি সেদিন থেকেই যেন সুখের অনুভূতিটা হারিয়ে গেছে, কিন্তু আজ মনে হচ্ছে কিছু সুন্দর মুহূর্ত হয়তো সেই অনুভূতি ফিরিয়ে আনতে পারে। তার কথা শুনে অন্য জল ডাইনিরাও চুপ হয়ে যায়। তাদের একজন ধীরে ধীরে বলে, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো আমরা কেউই মনে করতে পারি না আগে আমরা কারা ছিলাম। আমরা মানুষ থাকাকালীন কেমন ছিলাম, কেন মারা গিয়েছিলাম, কিছুই মনে নেই। ডেইজি নিচু স্বরে বলে, আমাদের শুধু একটা কথাই শেখানো হয়েছে, মানুষকে স্বীকার করতে হবে আর তাদের শক্তি এই লেকে জমা করতে হবে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে, আর রাত নামার সঙ্গে সঙ্গেই শুরু হয় জল ডাইনিদের আসল কাজ। এক জল ডাইনি চুপিসারে একটা তাঁবুর সামনে এসে দাঁড়ায়। তারপর মায়াবী ধোঁয়া ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যেই ভেতরে থাকা এক ছাত্রী সম্মোহিত হয়ে যায়। সে ধীরে ধীরে তাঁবু থেকে বেরিয়ে আসে আর ঘুমন্ত মানুষের মতো জল ডাইনির পেছনে হাঁটতে শুরু করে। এদিকে ক্যাম্পের অন্য পাশে বসেছিল রন। হঠাৎ সে অদ্ভুত একটা শব্দ শুনতে পায়। কৌতূহলী হয়ে সে একটা টর্চ নিয়ে শব্দের উৎস খুঁজতে বের হয়, কিন্তু এই সিদ্ধান্তই তাকে বড় বিপদের মুখে ঠেলে দেয়। কারণ কিছু দূর যাওয়ার পর কয়েকজন জল ডাইনি তাকে ঘিরে ফেলে। তারাও মায়াবী ধোঁয়া ব্যবহার করে রনকে সম্মোহিত করার চেষ্টা করে। ধীরে ধীরে রনের চোখ ঝাপসা হয়ে আসতে থাকে আর সে তাদের নিয়ন্ত্রণে চলে যেতে শুরু করে। ঠিক তখনই ঘটনাটা দেখে ফেলে ডেইজি। সে বুঝতে পারে পরিস্থিতি ভয়ঙ্কর দিকে যাচ্ছে, তাই এক মুহূর্তও দেরি না করে সে দৌড়ে নিয়ের কাছে যায় আর সবকিছু খুলে বলে। কথাগুলো শুনেই নিয়ের মুখের রং বদলে যায়। সে আতঙ্কিত হয়ে বলে, না, ওদের হাতে রনকে পড়তে দেওয়া যাবে না, যাই হোক আমাকে ওকে বাঁচাতেই হবে। এরপর সে দ্রুত লেকের ধারে ছুটে যায়। সেখান থেকে একটা বিশেষ পাথর তুলে নেয় আর তারপর দৌড়ে চলে যায় সেই জায়গায় যেখানে এই মুহূর্তে রন জল ডাইনিদের ফাঁদে আটকা পড়ে আছে। কয়েক মুহূর্তের মধ্যেই নি সেই জায়গায় পৌঁছে যায় যেখানে কয়েকজন জল ডাইনি রনকে ঘিরে রেখেছিল। তখনও রন পুরোপুরি সম্মোহনের প্রভাবে ছিল। সে যেন নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে। পরিস্থিতি দেখে নি একটুও দেরি করে না। সে অন্য জল ডাইনিদের উদ্দেশ্যে বলে, তোমরা কি ভুলে গেছো এই মানুষটা আমার শিকার, তাই ওকে আমার কাছেই ছেড়ে দাও। কথাটা শুনে অন্য জল ডাইনিরা আর কোনো প্রশ্ন করে না, কারণ নি তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ডাইনিদের একজন ছিল। তারা ধীরে ধীরে সেখান থেকে সরে যায় আর তারা চলে যেতেই নি সোজা রনের কাছে গিয়ে তার গালে একটা জোরে চোর মারে। সঙ্গে সঙ্গেই রনের সম্মোহন কেটে যায়। সে হতভম্ব হয়ে চারদিকে তাকাতে থাকে। এরপর নি তার হাতে সেই বিশেষ পাথরটা তুলে দেয় আর বলে, এটা সব সময় নিজের কাছে রাখবে। যতক্ষণ এটা তোমার কাছে থাকবে ততক্ষণ সহজে কেউ তোমাকে সম্মোহিত করতে পারবে না। রন অবাক হয়ে পাথরটার দিকে তাকায়। সে কিছু একটা জিজ্ঞেস করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই নি হঠাৎ তার হাত ধরে টেনে একটা বড় পাথরের আড়ালে নিয়ে যায়। রন কিছুই বুঝতে পারছিল না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই সে কারণটা বুঝতে পারে। কারণ লেকের দিক থেকে ভেসে আসে অদ্ভুত এক শক্তির উপস্থিতি। আর তারপরই সেখানে এসে হাজির হয় সেই 3 শয়তানি জলপরি। তাদের উপস্থিতিতেই চারপাশের বাতাস ভারী হয়ে ওঠে। পরের মুহূর্তেই তারা কালো জাদুর শক্তি ব্যবহার করে নিকে মাটি থেকে উপরে তুলে ফেলে। নি যন্ত্রণায় ছটফট করতে থাকে। তাদের একজন রাগান্বিত কণ্ঠে বলে, মনে হচ্ছে তুমি তোমার আসল কাজ ভুলতে শুরু করেছো। অসহ্য যন্ত্রণা সহ্য করেও নি উত্তর দেয়, না, আমি আমার কাজ ভুলিনি। আমি জানি এই বিশেষ সপ্তাহ শেষ হওয়ার আগেই যত বেশি মানুষ মারা যাবে তত বেশি শক্তি লেকে জমা হবে। কিন্তু তার উত্তর শুনেও তারা সন্তুষ্ট হয় না। এক জলপরি গর্জে ওঠে, তাহলে এখনো সেই মানুষটাকে স্বীকার করনি কেন? কিছুক্ষণ
কিছুক্ষণ নীরব থাকার পর নি সাহস করে বলে, কারণ সে খারাপ মানুষ নয়। এই উত্তর শুনে 3 জলপরি ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বারবার তার মনে মানুষের প্রতি ঘৃণা জাগিয়ে তোলার চেষ্টা করতে থাকে। তারা বলে, সব মানুষই স্বার্থপর, সব মানুষই বিশ্বাসঘাতক, তুমিও মানুষের কারণেই মরেছিলে। এরপর তারা নিকে হুমকি দেয়, যদি সে তাদের কথা না শোনে তাহলে তার বাকি স্মৃতিগুলো মুছে ফেলা হবে। অবশেষে বাধ্য হয়ে নি মাথা নিচু করে, আর পাথরের আড়ালে লুকিয়ে থাকা রন পুরো কথোপকথনটাই শুনে ফেলে। তার চোখের সামনে সবকিছু পরিষ্কার হয়ে যায়। নি আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন জল ডাইনি, আর এতদিন সে তার কাছেই ছিল। জলপরীরা চলে যেতেই রন আতঙ্কে দৌড় দিতে শুরু করে। তার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, সে এতদিন একজন দানবের ওপর বিশ্বাস করেছে। কিন্তু নি হাল ছাড়ে না, সে দ্রুত রনের পেছনে ছুটে যায়। অবশেষে তার সামনে গিয়ে দাঁড়ায়। রন চিৎকার করে বলে, আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমাকে ফাঁদে ফেলার জন্যই আমার কাছে এসেছিলে। নি শান্ত গলায় বলে, আমি জানি তুমি এখন আমার ওপর বিশ্বাস করবে না, কিন্তু অন্তত একবার পুরো সত্যিটা শোনো। রন তখন হাতে থাকা বিশেষ পাথরটা দেখিয়ে বলে, ভাগ্য ভালো, এটা আমার কাছে আছে, তাই এখন তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। নি কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে ধীরে বলে, আমি যদি সত্যিই তোমাকে মারতে চাইতাম তাহলে এই পাথরটা তোমাকে দিতাম না। কথাটা শুনে রন কিছুটা থেমে যায়, আর তখনই নি প্রথমবারের মতো তার জীবনের সবচেয়ে বড় সত্যিটা খুলে বলতে শুরু করে। সে জানায়, কোনো জল ডাইনি মনে করতে পারে না সে আগে কে ছিল। তাদের শুধু শেখানো হয় মানুষকে ঘৃণা করতে, মানুষকে স্বীকার করতে, আর তাদের শক্তি লেকে জমা করতে। কিন্তু রনের সঙ্গে দেখা হওয়ার পর সবকিছু বদলে যেতে শুরু করেছে। প্রথমবারের মতো তার ভেতরে অন্যরকম একটা অনুভূতি জন্ম নিয়েছে। অনুভূতিটা কি সেটা সে আগে কখনো জানতো না। তারপর নিচু স্বরে বলে, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। কথাটা বলার পর কিছুক্ষণ চারপাশে নীরবতা নেমে আসে। রনও তার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে বলে, হয়তো আমিও তোমাকে পছন্দ করি। আর ঠিক সেই মুহূর্তেই তাদের দুজনের জীবন এমন এক পথে এগিয়ে যেতে শুরু করে যেখান থেকে আর ফিরে আসার কোনো উপায় ছিল না। এরপর নিরনকে নিয়ে জঙ্গলের আরো ভেতরে চলে যায়। কিছু দূর এগোনোর পর তারা একটা ছোট ঝর্ণার ধারে এসে থামে। জায়গাটা ছিল শান্ত, কিন্তু তাদের কথোপকথন ছিল ভয়ঙ্কর, সব সত্যে ভরা। রন তখনও অনেক প্রশ্নের উত্তর খুঁজছিল। সে সরাসরি নিয়ের দিকে তাকিয়ে বলে, আমি একটা বিষয় বুঝতে পারছি না, ওই শয়তানি জলপরীরা আসলে কারা? নি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয়, ওরা সাধারণ জলপরী নয়, ওরা এই লেকের কালো জাদুর সঙ্গে বাঁধা, তাই ওরা কখনো এই জায়গা ছেড়ে কোথাও যেতে পারে না। এরপর সে আরো ভয়ঙ্কর একটা সত্য জানায়। সে বলে, কিন্তু আমরা জল ডাইনিরা আলাদা, আমরা আসলে সেই মেয়েদের আত্মা যারা কষ্ট, বিশ্বাসঘাতকতা বা হতাশার কারণে এই লেকে ডুবে মারা গিয়েছিল। আমাদের আত্মা এই লেকের সঙ্গে বন্দী হয়ে যায়, আর লেকের শক্তি আমাদের সাময়িক জীবন দেয়। সেখান থেকেই আমাদের অস্তিত্বের শুরু। কথাগুলো শুনে রন কিছুটা স্তব্ধ হয়ে যায়। তারপর সে জিজ্ঞেস করে, তাহলে তোমরা মানুষকে স্বীকার করো কেন? নি দীর্ঘশ্বাস ফেলে। এই প্রশ্নের উত্তর দিতে যেন তার নিজেরও কষ্ট হচ্ছিল। সে বলে, প্রতি 4 বছরে একবার একটা বিশেষ সপ্তাহ আসে, সেই সময় আমরা মানুষের জীবন শক্তি সংগ্রহ করি, আর সেই শক্তি এই লেকে জমা হয়। পরে সেই শক্তি ব্যবহার করেই শয়তানি জলপরীরা পরবর্তী 4 বছর টিকে থাকে। এবার রনের মুখের ভাব পুরো বদলে যায়, কারণ সে বুঝতে পারে জল ডাইনিরা আসলে নিজের ইচ্ছায় এসব করে না, তারা শুধু অন্য কারো হাতের পুতুল। ঠিক তখন নি আরো একটা খবর দেয়, যেটা শুনে রনের বুক কেঁপে ওঠে। নি ধীরে ধীরে বলে, আগামীকাল এই বিশেষ সপ্তাহের শেষ রাত, আর সেই রাতেই শুরু হবে শেষ রিচুয়াল। পুরো জঙ্গল জুড়ে মৃত্যু ছড়িয়ে পড়বে, অনেক মানুষ মারা যাবে, আর যত বেশি শক্তি সংগ্রহ হবে শয়তানি জলপরীরা তত বেশি শক্তিশালী হবে। রন কয়েক সেকেন্ড কোনো কথা বলতে পারে না, তারপর নিচু গলায় বলে, তার মানে এরপর তোমরা আবার 4 বছরের জন্য লেকের নিচে চলে যাবে? নি মাথা নেড়ে সম্মতি জানায়, হ্যাঁ, সবকিছু শেষ হয়ে গেলে আমরা আবার অন্ধকারের ভেতরে হারিয়ে যাব। এরপর সে রনের দিকে তাকিয়ে বলে, তুমি যদি সত্যি বাঁচতে চাও তাহলে কাল সকালেই তোমার বন্ধুদের নিয়ে এই জঙ্গল ছেড়ে চলে যাও, এটাই তোমাদের জন্য সবচেয়ে নিরাপদ। কিন্তু রন কোনো উত্তর দেয় না, সে শুধু নিয়ের চোখের দিকে তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে বলে, তুমি আমাকে বাঁচানোর জন্য এত কিছু করছো কেন? কারণ তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো, তাই না? প্রশ্নটা শুনে নি কিছু বলে না, কিন্তু তার নীরবতাই উত্তর দিয়ে দেয়। এদিকে রনের মাথায় তখন নতুন একটা চিন্তা আসে। সে পুরো ঘটনাটা নিয়ে ভাবতে শুরু করে, আর হঠাৎই একটা বিষয় তার কাছে পরিষ্কার হয়ে যায়। সে বুঝতে পারে মানুষের শক্তি আসলে জল ডাইনিদের কোনো কাজে লাগে না, তারা শুধু সেই শক্তি সংগ্রহ করে, আর সেই শক্তি ব্যবহার করে শয়তানি জলপরীরা, অর্থাৎ জল ডাইনিরাও এক অর্থে বন্দী। এটা বুঝেই রন নিয়ের দিকে তাকিয়ে বলে, তাহলে তোমরা ওদের বিরুদ্ধে দাঁড়াও না কেন? নি তিক্ত হাসি হেসে বলে, কারণ ওরা আমাদের নিয়ন্ত্রণ করে, ওরা আমাদের স্মৃতি কেড়ে কেড়ে নিয়েছে, আমাদের অতীত ভুলিয়ে দিয়েছে, আমাদের ভেতরে শুধু ঘৃণা আর প্রতিশোধ ঢুকিয়ে দিয়েছে, আমরা নিজেদেরই চিনতে পারি না। রন কিছুক্ষণ ভেবে বলে, তাহলে সমস্যার সমাধানও ওখানেই লুকিয়ে আছে। নি অবাক হয়ে তার দিকে তাকায়। রন বলে, যদি তোমরা আবার নিজেদের অতীত মনে করতে পারো, যদি আবার মানুষ হিসেবে নিজেদের চিনতে পারো, আর যদি তোমাদের ভেতরে ভালোবাসা ফিরে আসে, তাহলে কেউ আর তোমাদের নিয়ন্ত্রণ করতে পারবে না। কথাগুলো শুনে নি গভীর চিন্তায় ডুবে যায়, কারণ রনের কথা পুরোপুরি ভূত নয়, কিন্তু একটা সমস্যা ছিল, সে জানেই না তার অতীত কোথায় হারিয়ে গেছে। সে নিচু গলায় বলে, সব ঠিক আছে, কিন্তু আমার হারানো স্মৃতিগুলো আমি খুঁজে পাবো কোথায়? রন কিছুক্ষণ ভাবার পর বলে, এই লেকের আশেপাশে একটা পুরনো ডুবে যাওয়া গ্রামের কথা শুনেছি,
হয়তো তোমার অতীতের উত্তর সেখানেই লুকিয়ে আছে। কথাটা শুনে নিয়ের চোখে আশার একটা ঝলক দেখা যায়। হয়তো এতদিন পর সে সত্যিই নিজের অতীত খুঁজে পাওয়ার সুযোগ পেয়েছে। এরপর সে সিদ্ধান্ত নেয় একা লেকের দিকে ফিরে যাবে আর রনকে নিরাপদে ক্যাম্পে ফিরে যেতে বলে। কিন্তু সে জানতো না লেকে ফিরে তার জন্য আরো ভয়ঙ্কর একটা পরীক্ষা অপেক্ষা করছে। নি লেকের দিকে ফিরে আসতেই বুঝতে পারে পরিস্থিতি আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর হয়ে গেছে। চারপাশে অদ্ভুত নীরবতা, আর সেই নীরবতার মাঝেই ভেসে আসছিল কারো অসহায় চিৎকার। সে দ্রুত এগিয়ে যায় আর সামনে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। কয়েকজন জর্ডাইনি ইতিমধ্যেই একজন স্টুডেন্টকে সম্মোহিত করে ফেলেছে। ছেলেটা যেন নিজের ইচ্ছাশক্তি হারিয়ে ফেলেছে। সে নিঃশব্দে পানির দিকে হেঁটে যাচ্ছে। ঠিক তখনই 3 শয়তানি জলপরীর একজন নিকে দেখতে পায়। তারপর ঠান্ডা গলায় বলে, আবার খালি হাতে ফিরেছ? তাহলে এবার তোমার আনুগত্য প্রমাণ করো। এই মানুষটার শক্তি তুমি নিজে সংগ্রহ করবে। কথাটা শুনে নিস্তব্ধ হয়ে যায়। সে জানতো আদেশ অমান্য করলে ভয়ঙ্কর শাস্তি অপেক্ষা করছে, আর তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও তাকে এগিয়ে যেতে হয়। ধীরে ধীরে সে ছেলেটার সামনে দাঁড়ায়। তার চোখে তখন অপরাধবোধ স্পষ্ট, কিন্তু তার হাতে কোনো বিকল্প ছিল না। পরের মুহূর্তেই সে ছেলেটিকে লেকের গভীরে নিয়ে যায়, আর সেখানেই তার জীবন শক্তি শোষণ করে নেওয়া হয়। কিছুক্ষণ পর ছেলেটার নিথর দেহ পানির অন্ধকারে হারিয়ে যায়। ঘটনাটা নিকে ভেতর থেকে ভেঙে দেয়, কারণ এবার প্রথমবারের মতো সে বুঝতে পারে এতদিন ধরে সে কি ভয়ঙ্কর কাজ করে এসেছে। অন্যদিকে পরদিন সকালে রন ক্যাম্পে ফিরে আসে। সে নিজের এক বন্ধুর হাতে সেই বিশেষ পাথরটা তুলে দেয় আর বলে, যাই হোক না কেন এটা সবসময় নিজের কাছে রাখবে, এটা তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারে। বন্ধু অবাক হলেও পাথরটা নিজের কাছে রেখে দেয়। এদিকে নি তখন আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সে নিজের অতীত খুঁজে বের করবে। সে জানতে চায় জল ডাইনি হওয়ার আগে সে আসলে কে ছিল। তাই সে একাই লেকের গভীরে নেমে যায়। পানির নিচে ছিল এক হারিয়ে যাওয়া পৃথিবী, বহু বছর আগে ডুবে যাওয়া একটা পুরো গ্রাম, ভাঙা বাড়ি, ধ্বংস হয়ে যাওয়া রাস্তা আর নিঃশব্দ অন্ধকারে ঢাকা সেই জায়গা যেন সময়ের ভেতর আটকে ছিল। নি একটার পর একটা বাড়ি খুঁজতে থাকে। হয়তো কোথাও তার অতীতের কোনো চিহ্ন লুকিয়ে আছে। অবশেষে একটা পুরনো বাড়ির ভেতরে সে একটা ছোট লকেট খুঁজে পায়। লকেটটা হাতে নিতেই তার পুরো শরীর কেঁপে ওঠে, কারণ এই জিনিসটা সে চিনতে পেরেছে। এটা একসময় তারই ছিল। আর পরের মুহূর্তেই তার মাথার ভেতর একের পর এক স্মৃতি ফিরে আসতে শুরু করে। হঠাৎ করেই সে দেখতে পায় নিজের পুরনো জীবন। সে ছিল এক সাধারণ মেয়ে, হাসি খুশি স্বপ্নে ভরা একটা জীবন ছিল তার। সবকিছুই ঠিকঠাক চলছিল যতদিন না সে প্রেমে পড়েছিল। প্রথমে সবকিছু সুন্দরই ছিল, কিন্তু পরে সেই মানুষটাই তাকে বিশ্বাসঘাতকতা করে, অন্য এক মেয়ের জন্য তাকে ছেড়ে চলে যায়। সেই আঘাত নিয়ে কোনোভাবেই সহ্য করতে পারেনি। তার পৃথিবী যেন এক মুহূর্তে ভেঙে পড়েছিল। অসহ্য কষ্টে সে একদিন এই লেকের ধারে চলে আসে, আর ঠিক তখনই তার সামনে হাজির হয়েছিল সেই শয়তানি জলপরীরা। তারা তাকে প্রলোভন দেখায়। তারা বলে, এই লেকে ঝাঁপ দাও, সব কষ্ট ভুলে যাবে, আর যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের ওপর প্রতিশোধ নেওয়ার শক্তিও পাবে। ভাঙা হৃদয়ে সেই মেয়েটা তখন আর কিছু ভাবতে পারেনি। হতাশা আর রাগে সে লেকে ঝাঁপ দিয়েছিল, আর সেদিন থেকেই শুরু হয়েছিল তার জল ডাইনি হয়ে ওঠার গল্প। বর্তমানে ফিরে এসেনি স্তব্ধ হয়ে যায়, কারণ এতদিন পর সে অবশেষে পুরো সত্যিটা জেনে গেছে। সে বুঝতে পারে প্রতিশোধের নামে আসলে তাকে ব্যবহার করা হয়েছে, তার স্মৃতি কেড়ে নেওয়া হয়েছে, তার কষ্টকে অস্ত্র বানানো হয়েছে। কিন্তু এবার সব বদলে গেছে। তার ভেতরে আবার মানবিকতা জেগে উঠেছে, আবার বেঁচে থাকার ইচ্ছে ফিরে এসেছে। উত্তেজিত হয়ে সে দ্রুত ডেইজির কাছে যায় আর সবকিছু খুলে বলে। কিন্তু ঠিক তখনই পানির ভেতর থেকে আবার উঠে আসে সেই 3 শয়তানি জলপরী। তবে এবার আগের মতো ভয় পায় না নি, বরং সে দৃঢ়ভাবে তাদের চোখে চোখ রাখে। তারপর বলে, আমি সব মনে করতে পেরেছি, আমি কে ছিলাম, কেন এখানে এসেছিলাম, সব। এবার তোমরা আর আমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। জলপরীরা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। আর নি আরো এক ধাপ এগিয়ে যায়। সে গর্জে ওঠে, মানুষের বিরুদ্ধে প্রতিশোধের কথা বলে তোমরা আমাদের ব্যবহার করেছো, আমাদের স্মৃতি কেড়ে নিয়ে আমাদের বন্দী বানিয়ে রেখেছো, কিন্তু আজ থেকে আমি আর কোনো মানুষকে স্বীকার করব না। এই ঘোষণা শুনে 3 শয়তানি জলপরীর মুখে ভয়ঙ্কর ক্রোধ ফুটে ওঠে, কারণ তারা বুঝে গেছে নি এখন তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। নিয়ের বিদ্রোহী ঘোষণা শুনে 3 শয়তানি জলপরী বুঝে যায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করেছে। কারণ এত বছর ধরে যে জল ডাইনিরা তাদের কথা অন্ধের মতো মেনে এসেছে, তাদের মধ্যে প্রথমবারের মতো কেউ প্রশ্ন তুলেছে, আর সেই একজনই এখন অন্যদেরও জাগিয়ে তুলতে পারে। তাই তারা সঙ্গে সঙ্গে একটা নতুন পরিকল্পনা করে, এমন একটা পরিকল্পনা যা নিয়ের হৃদয় ভেঙে তাকে আবার আগের মতো করে ফেলবে। অন্যদিকে রন তখন ক্যাম্পের আশেপাশে নিকে খুঁজছিল। সে জানতো না ঠিক এই মুহূর্তেই তার চারপাশে একটা বড় ষড়যন্ত্র তৈরি হচ্ছে। শয়তানি জলপরীরা তাদের এক অনুগত জল ডাইনিকে নিয়ের রূপ ধারণ করতে বলে। মুহূর্তের মধ্যেই সেই জল ডাইনি দেখতে হুবহু নিয়ের মতো হয়ে যায়। এরপর তাকে পাঠিয়ে দেওয়া হয় রনের কাছে। রন যখন তাকে দেখে তখন সে একবারও সন্দেহ করে না, কারণ দেখতে, কথা বলতে, এমনকি আচরণেও সে ছিল একদম নিয়ের মতো। নকল নি ধীরে ধীরে রনকে নিজের সঙ্গে নিয়ে চলে যায়, আর ঠিক সেই সময় আসল নিকে অন্যদিকে আটকে রাখা হয়। তারপর শয়তানি জলপরীরা তাকে একটা দৃশ্য দেখায়, যে দৃশ্যটা আসলে সম্পূর্ণ সাজানো, কিন্তু নি সেটা জানতো না। সে দেখে রনের পাশে টিনা বসে আছে, আর তাদের অবস্থান দেখে মনে হয় তারা খুব ঘনিষ্ঠ। আসলে টিনার রূপও ধারণ করেছিল আর এক জল ডাইনি, কিন্তু নি সত্যিটা বুঝতে পারে না। তার চোখে যা ধরা পড়ে সেটা
সেটাই সে বিশ্বাস করে ফেলে। এক মুহূর্তে তার সব আশা ভেঙে যায়। সে ভাবে রনও হয়তো তাকে ব্যবহার করেছে, হয়তো সেও অন্য সবার মতোই। কয়েক মুহূর্ত আগেও যে হৃদয়ে ভালোবাসা ছিল সেখানে আবার কষ্ট আর রাগ জমতে শুরু করে। চোখে জল নিয়ে সে সেখান থেকে ছুটে চলে যায়। কিন্তু দুর্ভাগ্য যেন আজ তার পিছুই ছাড়ছিল না। দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে আগের সেই শিকারীরা ছিল। তারা নিকে দেখেই চিনে ফেলে, কারণ এর আগেও তারা তার অদ্ভুত আচরণ দেখেছিল। শিকারীদের নেতা চিৎকার করে বলে, এই মেয়েটাই সেই রহস্যময় প্রাণী, ধরে ফেলো ওকে। এরপর তারা নিকে ঘিরে ফেলে। কিন্তু তখন নিয়ের মানসিক অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠেছিল। বিশ্বাসঘাতকতার কষ্ট, রাগ আর হতাশা একসাথে বিস্ফোরিত হয়। আর সেই মুহূর্তে সে নিজের আসল রূপ ধারণ করে। তার চোখ অস্বাভাবিকভাবে জ্বলে ওঠে, চারপাশে কালো শক্তি ছড়িয়ে পড়ে। শিকারীরা ভয়ে পিছিয়ে যেতে শুরু করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এক এক করে তারা সবাই তার আক্রমণের শিকার হয়। অল্প সময়ের মধ্যেই পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। এদিকে জঙ্গলের অন্য পাশে আরো ভয়ঙ্কর ঘটনা ঘটছিল। শয়তানি জলপরীরা তাদের শেষ রিচুয়াল শুরু করে দিয়েছে। জল ডাইনিরা চারদিকে ছড়িয়ে পড়ে। তারা মানুষদের সম্মোহিত করে লেকের দিকে নিয়ে যেতে শুরু করে। একজনের পর একজন মানুষ নিজের অজান্তেই মৃত্যুর পথে হাঁটছিল। তবে রনের সেই বন্ধুটি, যার কাছে বিশেষ পাথরটা ছিল, সে কোনোভাবে সম্মোহনের প্রভাব থেকে বেঁচে যায়। সে বুঝতে পারে কিছু একটা ভয়ঙ্কর ঘটছে আর সঙ্গে সঙ্গে রনকে খুঁজতে ছুটে যায়। এদিকে রনও ধীরে ধীরে সত্যিটা বুঝতে শুরু করেছে। সে বুঝে যায় যাকে সে নি ভেবেছিল সে আসলে নি ছিল না। সবকিছু ছিল একটা সাজানো ফাঁদ। আর এই উপলব্ধি হতেই তার বুক কেঁপে ওঠে, কারণ সে বুঝতে পারে এই মুহূর্তে নি হয়তো একা আর হয়তো বিপদে আছে। এক সেকেন্ডও দেরি না করে সে লেকের দিকে দৌড় দেয়। হাতে তখনও সেই বিশেষ পাথর, আর সামনে অপেক্ষা করছিল এমন এক দৃশ্য যা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হতে চলেছে। কারণ লেকের গভীরে তখন শুরু হয়ে গেছে বহু বছরের সেই চূড়ান্ত রিচুয়াল, যেখানে অসংখ্য মানুষের জীবনশক্তি একসাথে সংগ্রহ করা হচ্ছিল। আর সেই অন্ধকার আচার অনুষ্ঠানই নির্ধারণ করতে চলেছিল মানুষ আর দানবের এই যুদ্ধের শেষ পরিণতি। রন যত দ্রুত সম্ভব লেকের দিকে ছুটে যায়, কিন্তু সেখানে পৌঁছে যে দৃশ্য সে দেখে তা কল্পনারও বাইরে ছিল। পুরো লেক যেন অন্ধকার শক্তিতে জেগে উঠেছে। পানির ওপর ঘূর্ণি তৈরি হচ্ছে, চারপাশে কালো কুয়াশা ছড়িয়ে আছে, আর অসংখ্য মানুষের জীবন শক্তি একত্রিত হয়ে সেই ভয়ঙ্কর রিচুয়ালকে আরো শক্তিশালী করে তুলছে। লেকের মাঝখানে দাঁড়িয়ে ছিল তিন শয়তানি জলপরী। তাদের চারপাশে ঘুরছিল কালো শক্তির স্রোত। আর ঠিক তাদের সামনে রন দেখতে পায় নিকে, কিন্তু তাকে দেখে চমকে ওঠে, কারণ নিয়ের শরীর ধীরে ধীরে ভেঙে যেতে শুরু করেছে। মনে হচ্ছিল তার অস্তিত্বটাই মুছে যাচ্ছে। সে যেন নিজের জীবন শক্তি হারিয়ে ফেলছে। রন মরিয়া হয়ে তার নাম ধরে ডাকতে থাকে, নি নি, আমার দিকে তাকাও। কিন্তু কোনো উত্তর আসে না, কারণ তখন নিয়ের আত্মা যেন নিজের ভেতরেই বন্দী হয়ে পড়েছিল। সে আর নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারছিল না। শয়তানি জলপরীরা চেয়েছিল তার মানবিকতার শেষ চিহ্নটুকুও মুছে ফেলতে, কিন্তু তারা একটা বিষয় ভুলে গিয়েছিল। ভালোবাসা কখনো কখনো এমন শক্তি হয়ে উঠতে পারে যা কালো জাদুকেও হার মানায়। রনের কণ্ঠ বারবার নিয়ের কানে পৌঁছাতে থাকে। সে তাকে ছেড়ে যেতে রাজি ছিল না। আর সেই সত্যিকারের অনুভূতি ধীরে ধীরে নিয়ের হারিয়ে যাওয়া আত্মাকে জাগিয়ে তোলে। অন্ধকারের ভেতর থেকে সে যেন আবার আলো দেখতে পায়। একসময় তার চোখ খুলে যায়, আর বহুদিন পর সে আবার নিজের মানবিক সত্তাকে অনুভব করে। পরের মুহূর্তেই এক বিস্ময়কর ঘটনা ঘটে। নি ধীরে ধীরে তার জল ডাইনি রূপ হারাতে শুরু করে আর ফিরে আসে তার আসল মানব রূপে। এটা দেখে তিন শয়তানি জলপরী হতভম্ব হয়ে যায়, কারণ তাদের ধারণা ছিল একবার জল ডাইনি হয়ে গেলে আর কখনো ফিরে আসা সম্ভব নয়। কিন্তু হঠাৎই নি দাঁড়িয়ে যায়। তার চোখে তখন আর ভয় ছিল না, ছিল শুধু সত্য। সে সবার সামনে চিৎকার করে বলে, মানুষের শক্তি ব্যবহার করে তোমরাই এত বছর বেঁচে আছো। আমাদের স্মৃতি মুছে দিয়ে আমাদেরকে অস্ত্র বানিয়েছো, আমাদের হৃদয়ে শুধু ঘৃণা ভরেছো। কিন্তু যে নিজের মানবিকতা ফিরে পায় তাকে আর কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তার কথাগুলো চারদিকে ছড়িয়ে পড়ে, আর সেই শব্দ যেন অন্য জলদাইনীদের হৃদয়েও পৌঁছে যায়। একজন, দুজন, তারপর আরো অনেকে। ধীরে ধীরে তারা নিজেদের হারিয়ে যাওয়া স্মৃতি মনে করতে শুরু করে। তাদের অতীত, তাদের জীবন, তাদের স্বপ্ন সবকিছু ফিরে আসতে থাকে। প্রথমবারের মতো তারা বুঝতে পারে এতদিন তারা কার জন্য লড়ছিল আর কাদের হাতে ব্যবহার হচ্ছিল। এরপর তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নেয়, একটা শেষ সিদ্ধান্ত। তারা নিজেদের শক্তি একত্রিত করে আর সেই শক্তি ব্যবহার করে রনের আত্মাকে ফিরিয়ে আনার চেষ্টা করে। চারপাশে উজ্জ্বল আলো ছড়িয়ে পড়ে। লেকের অন্ধকার যেন ধীরে ধীরে পিছিয়ে যেতে থাকে। কয়েক সেকেন্ডের জন্য পুরো জায়গাটা নিস্তব্ধ হয়ে যায়। তারপর রনের আঙুল নড়ে ওঠে। তার বুক আবার শ্বাস নিতে শুরু করে। ধীরে ধীরে সে চোখ খুলে ফেলে। রন ফিরে এসেছে। এটা দেখেনি আনন্দে কেঁদে ফেলে, আর অন্য জলডাইনিরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু সবকিছু পুরোপুরি শেষ হয়নি, কারণ তখনও তিন শয়তানি জলপরী অস্তিত্ব হারায়নি। তারা শেষবারের মতো সবার দিকে তাকিয়ে বলে, রিচুয়াল অসম্পূর্ণ রয়ে গেছে। তোমাদের মুক্তি এখনই সম্ভব নয়। পরবর্তী 4 বছর তোমাদের এই লেকের সঙ্গেই বাধা থাকতে হবে। এই কথাগুলো বলার পর তাদের শরীর ধীরে ধীরে অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে শুরু করে। একসময় তারা সম্পূর্ণ অদৃশ্য হয়ে যায়, আর লেকও আবার ধীরে ধীরে শান্ত হয়ে পড়ে। বেঁচে যাওয়া মানুষগুলো ধীরে ধীরে সেই অভিশপ্ত জঙ্গল ছেড়ে ফিরে যায়। রনও ফিরে যায়, কিন্তু যাওয়ার আগে সে শেষবারের মতো নিয়ের দিকে তাকায়। তাদের গল্পের শেষটা পুরোপুরি সুখের ছিল না, আবার পুরোপুরি দুঃখেরও ছিল না, কারণ তারা দুজনই জানতো
এই বিচ্ছেদ চিরকালের নয়। হয়তো একদিন আবার দেখা হবে, হয়তো একদিন এই অভিশাপও শেষ হবে, আর সেই আশাটুকু নিয়েই তারা দুজন আলাদা পথে হাঁটতে শুরু করে। এভাবেই শেষ হয় ভালোবাসা, বিশ্বাস, প্রতারণা আর মুক্তির এই রহস্যময় গল্প। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও, আর এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।